আজকে রান্না করব কচু শাক। কচু শাকটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। এবার নুন দেব, যেহেতু সিদ্ধ বসাবো। এবার কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, সিদ্ধ করব। এবার কচু শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিই, যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয় আর ভালো মতন মজে যাবে। এই হলো কচু শাক সিদ্ধ। আর এই হলো ইলিশ মাছের মাথা। এই মাথা দিয়ে কচু শাক রান্না হবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল ঢেলেছি। এবার এক এক করে শুকনো লঙ্কা ফোড়ন, গরম মশলা দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আছে, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার যেহেতু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ইলিশ মাছের মাথাটা ভাজবো। মাছের মাথাও দিয়ে দিয়েছি, নুন দিলাম। এবার দেব হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাটাকে কড়া করে ভেজে নেব, যাতে কোনো কাঁচা একটা গন্ধ না ছাড়ে। এবার যেহেতু ইলিশ মাছের মাথাটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি কচু শাক দেবার আগে আমি মশলাটা কষিয়ে নেব। যেমন জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে মশলার তেল বেরিয়ে যাবে, লাল হয়ে যাবে মশলাটা। তারপরে আমি কচু শাক দিয়ে দেবো এর ভেতরে। এই যে কচু শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাছের মাথার সাথে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা লাস্টের দিকে দিলে না কাঁচা লঙ্কার একটা বেশ সুন্দর সেন্ট বেরোয়। এবার দেব মিষ্টি। এই দেখো মিষ্টি দিয়ে দিচ্ছি, কারণ শাক পাতা বলো, যে কোনো সবজি বলো, মিষ্টি না দিলে না পানসা লাগে। একটু মিষ্টি দিলে খেতে বেশ সুন্দর লাগে। এই হলো আমার কচু শাক কমপ্লিট। এরকম পুরো ভাজা ভাজা হয়ে তেল বেরিয়ে যাবে।